আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রায় অবগত আছেন বিজেপির বিধায়ক অসীম সরকার কোরআন সম্পর্কে যে উল্টোপাল্টা মন্তব্য করেছে। সে বলে কোরআন পাক নাকি শয়তান দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে, শয়তান লিখেছে, এটি আসল কোরআন নয়, যেটি আসল কোরআন ছিল সেটি আমরা পাইনি। এটি পুরো ভুল কথা, মিথ্যে কথা, যুক্তিহীন কথা এবং সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর একটি ইস্যু। দ্বিতীয় নম্বর কথা, সে বলে বদরের যুদ্ধে আসল কোরআনটি শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে বা ইত্যাদি নেই। আমরা যে কোরআনটি তেলাওয়াত করি এটি নকল কোরআন এবং এটি আসল কোরআন নয়। এটি যদি ঐতিহাসিক দৃষ্টিতে দেখা যায় তাহলে যখন বদরের যুদ্ধ হয় তখন কোরআন পাক পরিপূর্ণভাবে নাজিল হয়নি। যেহেতু পরিপূর্ণভাবে নাজিল হয়নি তাহলে সেটি কিতাবি শাকলে ছিল না, কিতাবি সুরাতে ছিল না এবং আমরা যেই রকম কোরআন তেলাওয়াত করি ঠিক এমন ছিল না। যেহেতু এক জায়গায় একত্রিত অবস্থায় কিতাবি শাকল সুরাতে কোরআন ছিল না তাহলে সেটি পুরো ছারখার হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া কী করে সম্ভব? কোরআনটি ছিল কেমন? কোরআনটি ছিল পাহাড়ের কোনো পাথরে লেখা ছিল বা গাছের পাতায় লেখা ছিল বা চামড়াতে লেখা ছিল বা সাহাবায়ে কেরামদের জুবানি মুখস্থ ছিল। আরেকটি বিষয় সেটি হলো কোরআন পাক যেহেতু এক জায়গায় একত্রিত অবস্থায় ছিল না তাহলে কি করে পুড়ে বা ধ্বংস হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া সম্ভব? এটি পুরো মিথ্যে কথা, যুক্তিহীন কথা, সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর একটি ইস্যু। আরেকটি বিষয়, সে এই সময়তেই কেন এই ইস্যুটি বের করলো? এটি হলো বিজেপি রাজনৈতিক চাল। সে দেখছে সাম্প্রদায়িক ঝামেলা লাগিয়ে এটিকে ইস্যু করে বাবরি মসজিদের নির্মাণ বন্ধ করব, এই একটি ভাবনা রেখে তারা এমন ঝামেলাটি লাগাচ্ছে। এই জন্যে প্রত্যেকটি মুসলমানকে বলবো, আপনারা এ সমস্ত ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে লিপ্ত হবেন না, জড়াবেন না। যদি আপনাদের করতে হয় প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনদেরকে বলবো, প্রত্যেকটি থানা থেকে এই অসীম সরকারের নামে এফআইআর দর্জ করুন। প্রত্যেকটা থানা থেকে যদি তার নামে এফআইআর দর্জ হয়ে যায় তাহলে তাকে যাতে করে গ্রেফতার করা হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয় এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এটাই আমরা চাই। অতএব কোনো ঝামেলায় জড়াবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ নিজ কর্মে ব্যস্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।